নমঃ কলি ও ও হে ওগো কলিযুগ সর্বযুগ আহামরে মরি উদয় হইলা গৌর হরি প্রাণ বরি বরি তোমরা সবে মিলে সবাই মিলে ভাই আহামরি প্রণব কলিযুগ মরিয়া
কলি যুগ মরিয়া আহারে তোমরা সঙ্গে মিলে সব মিলে না আমরি রণ মহাকলি মরিয়া নিতাই আহারে তোমরা সঙ্গে মিলে সব মিলে না আমরি রণ মহাকলি মরিয়া আহারে তোমরা সবাই মিলে সবাই মিলে না ভাই মহাবলী আরে ওই না প্রাণ ও বসো আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে ত্রিনাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনেয়া সদা হরি। জানিতাই উপস্থিত মহামহা লীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী মায়েরা আজকে ভক্ত ভগবানের এই মধুর লীলাগুণ কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলা শ্রীচরণে শতকোটি ধন্যবাদ প্রণাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের চরণে শতকোটি ধন্যবাদ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানববর্গের শ্রীচরণে শতকোটি ধন্যবাদ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। বল হরি বল। জয়নিতাই গৌর হরি বল। আজকে ছোট্ট ছেলেটির 5 বছরের জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে আজকে লীলা সংকীর্তনের আয়োজন হয়েছে।
হচ্ছে এই স্থানে সবসময়ের জন্য জানবেন, যারা বসে আছেন, যে কজনই আছেন, আপনি যখন কীর্তন শুনতে যাচ্ছেন, সবাই তো কীর্তন গাওয়ার জন্য যাবে না, শোনার জন্য যায়। গাইতে তো একজনে যায়, শুনতে আসে অনেক মানুষ। আপনি যখন কীর্তন শুনতে যাবেন, তো সবার আগে লক্ষ্য করবেন, যখন শুনতে বসবেন, কীর্তনের একটা এনভায়রনমেন্ট আছে, একটা পরিবেশ আছে, একটা ফাংশন হচ্ছে, একটা অর্কেস্ট্রা হচ্ছে, একটা বাউল হচ্ছে, অনুষ্ঠান যে কোনো জায়গায় করে দিলেই হলো, মাঠের মধ্যে, রাস্তার ধারে, আপনি যেখানে খুশি করবেন। কেন? ওখানে যে গান হবে, ওখানের পরিবেশ থাকে না। যে গায় সে জানে আমি তৈরি করে নেব, নিচে গিয়ে দিলাম একটু, ডায়াসের দিক থেকে ওদিক পর্যন্ত যাবো, নাচা নাচা করে দিলাম, একটু একটু বেশ মিউজিক টিউজিক বাজলো, একটু লোক দাঁড়িয়ে গেল, এই ব্যাপারটা। কিন্তু এখানে কীর্তন হবে, সেখানে কোনো কীর্তনীয় পরিবেশ তৈরি করতে পারেন না, আগে থেকে তৈরি করে রাখতে হয়। তার জন্য আমি দেখেছি অনেক অনেক ক্ষেত্রে অনেক বড় বড় কীর্তনীয়া এসে ছোট্ট আসরে তার গানটা মানুষের ভালো লাগেনি, তাহলে আপনি কি বলবেন? তিনি খারাপ গাইলেন? না, তিনি খারাপ। আবার অনেক ছোট ছোট কীর্তনীয়া এসে একটা ভরা আসরে বিরাট মাপের গান গেয়ে চলে গেল, লোকে বলল দারুণ হয়েছে, সে কিন্তু কোথাও ভালো গায়নি, ওখানটায় ভালো গেয়ে গেছে। তার মানে বুঝতে হবে, ওই যে বড় শিল্পীটা যে এসছিল, সে যে মাপের পরিবেশন করে গেছে, তার পরিবেশনের সঙ্গে শ্রোতা ভক্তদের মনের মিল হয় নাই, তাই গানটাও ভালো হয় না। আর যে ছোট শিল্পীটা এসছিল, বড় ছোট তো আমরা বলি না, আপনারাই তৈরি করেছেন যে যেরকম, ওই ছোটখাটো শিল্পীটা সে এসে ভরা আসরে ভালো গেয়ে গেল। তার মানে সে যেটা বলতে চাইছে আর যারা শুনতে বসেছে মনের মিল হয়ে গেছে। আপনি অনেক ভালো রান্না করতে পারেন, আমি জানি, খুব ভালো রাঁধুনি আপনি। এখন আমার যদি পেটের গন্ডগোল থাকে, আপনার কোনো রান্নাই আমার ভালো লাগবে না। কেন? আমি তো খেতেই পারবো না। আপনি যাই দিতে আসছেন আমি, তাই আপনার মনে রাগ, দূর বাবু এত কষ্ট রান্না করলাম, হ্যাঁ, লুচি, ছোলার ডাল, ঘুগনি, মিষ্টি, কত সুন্দর বেগুন ভাজা, কিন্তু কিছুই খায় না। বলে আসতে বলে মুড়ি দাও। মুড়ি কি রান্না করা হলো? এই লুচি ফুচি করলাম। তা খাওয়াতে তাকেই ভালো লাগে যে খেতে পারে। কীর্তনটা সেই জিনিস। আমি একদম গোদা বাংলায় বললাম। আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনে বুঝে আসরে দাঁড়িয়েছেন, অনেক গুরুর কাছে শিখেছেন। আপনার জানাটা যদি শ্রোতারা গ্রহণ না করে, আপনি জানবেন আপনার এই জানার কোনো দামই নেই। আমি কিছুই জানি না, শুধু একটা গান জানি, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, এই জানলাম। আমার এইটাই শ্রোতারা গ্রহণ করে নিল। তো মানুষের মুখে আমার প্রচার, এই লোকটা যে জানে না, এর মতো কেউ জানে না।
কিন্তু আমি জানি না, আমি ওই একটা গানই জানি। অতএব পৃথিবীতে প্রত্যেকটি কর্ম নিজের জানা এবং অজানাকে নিয়ে পরিলক্ষিত হয়। হরি বল হরি বল। যে মিষ্টির দোকানদার জীবনে প্রথম সিঙ্গাড়া তৈরি করতে গিয়েছিল, ও গিয়েই কিন্তু প্রথমেই মানে বানাতে লাগেনি, ও আগে কর্মচারী হয়েছে। ওকে সিঙ্গাড়ার খোলসটা দেওয়া হয়েছে, বলে আগে খোলসটা নিয়ে আলু ভরে মুখটা ঠিকঠাক বন্ধ করতে শেখো। আগেই তোমাকে হাতা খুন্তি দিয়ে দেবো নাকি ভাজার জন্য, পুড়িয়ে ফেলবে। তা আমার বাবা বলতেন যে তুমি জীবনে অনেক শিখবে, কিন্তু জানবে এমনভাবে শিক্ষা গ্রহণ করবে, তোমার শিক্ষা পণ্ডিত গ্রহণ করবে, তোমার শিক্ষা মূর্খ গ্রহণ করবে, তবেই তুমি জানবে তুমি শিক্ষিত। তোমার শিক্ষা শুধু পণ্ডিতরা নিয়ে নিল, মূর্খরা নিতে পারলো না। যারা মূর্খ নিচতলার মানুষ তোমাকে খারাপ বলে দেবে। আর তোমার শিক্ষা শুধু নিচতলার মানুষরা নিল, উপরতলার মানুষ গ্রহণ করলো না, জানবে তোমার শিক্ষা হয়, তারা তোমায় খারাপ বলবে। তোমাকে দুটো দিকই ঠিক রাখতে হবে বাবা, তাহলে ঠিক চলবে। যেমন আজকে এই ছোট্ট ছেলেটার জন্মদিনে হচ্ছে, বাড়ির লোক এসেছে, আত্মীয় বন্ধু বান্ধব কুটুম্ব, তারা চাইছে একটু কেক হবে না, কেক হোক। জন্মদিনে কেক না হলে হয় নাকি? জন্মদিনটা কেমন ফাঁকা ফাঁকা রয়ে যায়। তাদের খুশির জন্য যিনি অনুষ্ঠান করাচ্ছেন একটা ভালো কেকের আয়োজন করেছেন, কিন্তু তিনি ডিম দেওয়া কেক আনেননি, নিরামিষ কেক এনেছেন। যদি কোনো জ্ঞানী লোক বলে বসে, কিরে জন্মদিনে শুভ কাজে একটা ডিম দেওয়া কেক আনলি, তার জন্য দুটো দিকে ঠিক রেখেছে। কুটুম্ব বন্ধু বান্ধবদের মনে আনন্দ হলো, আবার অনুষ্ঠানের পবিত্রতা সেটাও বজায় থাকলো। জীবনে এমন ভাবে চলবেন, জীবন যেন আপনার কাছ থেকে কোনো কিছু কেড়ে নিতে না পারে, যেন আপনাকে দিতে থাকে। বারংবার যদি জীবন আপনার কাছে নিতে থাকে, একটা সময় আপনার ভান্ডারটা খালি হয়ে যাবে, দেওয়ার মতো কিছু থাকবে না। জীবন নিক, ঘুরে আপনাকেও যেন কিছুটা দেয়। হ্যালো জয়নিতাই, সাউন্ডটা কমে গেছে। জীবন নিচ্ছে নিক, ঘুরে যেন আপনাকেও দেয়। এই দেওয়া নেওয়ার নামই হচ্ছে জীবন। আর মৃত্যু কাকে বলে? জীবন আছে মানে মৃত্যু তো হবেই, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। মৃত্যু কাকে বলে? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ ডেথ? মৃত্যুর সংজ্ঞা কি? এক কথায় বলতে গেলে জীবনে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়, একে জীবন বলে। বাকি যেটা পড়ে আছে এটাই মৃত্যু। বাকি যেটা পড়ে আছে, তাহলে আমার বাকি তো কিছু নেই। মরণে আবার বাকি কি? ধম করে পড়লাম, মরে গেলাম, বাকি আবার কি আছে? একটা ছেলে বিএ পাস করেছে, এমএ পাস করেছে, যা 10টা সরকারি জায়গায় পরীক্ষা দিল, কোনো জায়গায় চাকরি পায় না। লাস্টে ট্রেনে উঠে সংসার চালাবার জন্য তাকে ঝালমুড়ি বিক্রি করতে হচ্ছে। এই যে বারবার তার আশাটা চলে যাচ্ছে, এত শিক্ষিত হয়েও এত কষ্ট করেও চাকরি পায়নি, তার আশাটা, তিনি নিরাশ হয়েছেন, এই আশার মৃত্যু ঘটেছে। এটাও এক ধরনের মৃত্যু। জীবনে চেয়েছিলাম ধনী হতে, মানি হতে, জ্ঞানী হতে, কোনোটাই পারলাম না। পৃথিবী আমার থেকে হাত সরিয়ে নিয়েছে, আমি গরিব রয়ে গেছি। আমি যে রয়ে গেলাম এটাই মৃত্যু। আপনি নিজের জীবনের সম্পদ, নিজের জীবনের অর্জিত সম্পদ নিজের পরিবারকে বন্টন না করে আপনি যদি আনজনকে বন্টন করেন, এটাও মৃত্যু। শেষে গিয়ে যখন আপনি জীবনের সন্ধিক্ষণে দাঁড়াচ্ছেন, জীবন আপনার কাছ থেকে সব কিছু নিয়ে নিয়েছে, এক ফোঁটা পড়ে আছে, ওটা দিয়ে কার মুখ ভরাবেন? দুটো চোখ বন্ধ হলো, ফোঁটা মতো নিঃশ্বাসটা জীবন থেকে চলে গেল, আপনি আর উঠে কথা বলবেন না, এটা আপনার জীবনের নিশ্চিত মৃত্যু। জীবন থেকে যা যা নিতে শিখেছেন
যা যা দিতে শিখবেন এখানেই নেবেন, এখানেই দেবেন, এটা ঠিক। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, অর্জুন যা হয়েছে তা ভালো হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? কিছুই তো হয়। পৃথিবী তার নিয়মে চলছে। আমি আসার আগে সংসার ছিল না? ছিল। আমি চলে যাওয়ার পরে সংসার থেমে থাকবে না? চলবে। তাহলে কি হয়েছে? আজকে কীর্তন হচ্ছে বলে ভোগপুরের ছেলেমেয়েরা স্কুল যাবে না, কলেজ যাবে না? যাবে। কীর্তন হচ্ছে বলে সবাই কীর্তন শুনবে, কেউ কেউ বাড়িতে গিয়ে খেয়ে ঘুমিয়েও পড়বে। তা কি হয়েছে? হয়েছে এটাই, মানুষ মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় যে কথা দিয়ে এসেছিল সেইটা রক্ষা করেনি। এই ঘটনাটাই ঘটেছে। হয়েছে, হোক না, যা হয়েছে ভালোই হয়েছে। যা হবে ভালো হবে। লোকে বলে ভগবান নাকি যা করে সব মঙ্গলের জন্য করে। তা ভগবান যদি যা করে মঙ্গলের জন্য করে, তা মেয়ের যখন বিয়ে হয়ে যায় মেয়ের মা কাঁদছে কেন? মেয়ের বিদায় হয়ে যাচ্ছে তো, আনন্দ করুন না। ভগবান যা করে মঙ্গলের জন্য। ভগবান চাইছে মেয়ের বিয়ে হয়ে গেল, বাবা কাঁদছে, মা কাঁদছে, আত্মীয় বন্ধু, আপনারা কাঁদতেন কেন? ভগবান যা করে মঙ্গলের জন্য করে। মুখে বললাম, মনে জায়গা দিলাম না। কি রাস্তায় চলতে গিয়ে দুম করে হুজুর খেয়ে পড়ে গেলাম, পায়ের নখটা উঠে গেল, হ্যাঁ, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ভগবানকে দোষ দেব না। ভগবান যা করে মঙ্গলের জন্য করে, এটা ঠিক। পৃথিবীতে মঙ্গল হেতু যা কর্ম করা হয় সেটাই মঙ্গলের জন্য। তাই গৌর হরি বল হরি বল। আপনি মঙ্গলের জন্য কর্ম করবেন, অমঙ্গলের জন্য করছেন নাকি? 25শে ডিসেম্বর চলে গেল, এরপরে 1 জানুয়ারি আসবে, সকলে মিলে ফিস্ট করবে, আনন্দ করবে, এতে কি সমাজের অমঙ্গল? এটা মঙ্গল কর্ম নয়, অমাঙ্গলিক কর্ম, অমঙ্গলিক কর্ম। তাহলে যে কর্ম মঙ্গলের জন্য করা হয় সেইটাই ভগবানকে রাখুন। যেটা অমঙ্গলের জন্য করছেন তার মধ্যে ভগবানকে টেনে ঢুকিয়ে দিচ্ছেন কেন? সব কর্মে ভগবান থাকে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বর সবার মধ্যে আছে, ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বর সবার মধ্যে থাকবে না, কিন্তু ঈশ্বরের মধ্যে সকলে থাকবে না। তাহলে ঈশ্বরের মধ্যে থেকে যিনি কর্ম করেন সেই কর্মটাকেই কর্ম বলে বলা হয়। আর বাকিগুলো অকর্ম, বাকিগুলো কুকর্ম, বাকিগুলো দুষ্কর্ম। সবসময়ের জন্য মনে রাখতে হয়, এত সুন্দর দেহ পেয়েছি, এত সুন্দর জীবন। এই যে অনেকে আসছে সত্যনারায়ণ পুজো, ছোট্ট ধুতি দিয়ে ঘেরে, হ্যাঁ, ভগবানকে বসানো হয়েছে। তো ওইখানে ওটা মালিকের বাড়ি, ওখানে ঢুকতে হবে। তো এতটা আসা যায়? এখন আমি স্যুট বুট পরে আছি, ভগবানকে বসে আছে, আমার সামনে কীর্তনও হচ্ছে, আমাকে প্রণামও তো করতে হয়। লোকে কি বলবে? আমি চিন্তা করছি, এই এত বড় জন্মদিনে এত লোকজন এসছে, আমি যদি আবার হাত জোড় করে প্রণাম করি, মান চলে যাচ্ছে। কি করলাম? আমি এরকম করে প্রণামটা করলাম। এই যেরকম করে প্রণামটা করলাম, আপনি এরকম করে প্রণাম করছেন, এরকম করে প্রণাম করছেন, একে প্রণামকে লঘু করা হচ্ছে, ছোট করা হচ্ছে। প্রণাম যদি লঘু হয়ে যায়, প্রণামের কর্মফল থেকে প্রণামের ভাগটা নষ্ট হয়ে যাবে। নমস্কার করেন তো, নমস্কার, নহ মম, নম, আমি নয়, সমগ্র সত্তা দিয়ে আপনাকে সম্মান জানানো হলো। ন মম, আমার জন্য নয়, আপনার জন্যে। যখনই প্রণাম করবেন হাত জোড়ো করে করুন, দূর থেকে করুন, হাত জোড়ো করে করুন। যত প্রণামকে লঘু করবেন তত আপনার জীবনের ভালো কর্মফলগুলো নষ্ট হয়ে হয়ে চলে যাবে। আমি পুণ্য বলবো না, কেননা পুণ্য একমাত্র তীর্থক্ষেত্রে গেলে হয়, পুণ্য বলবো না। সাধারণ ঘরে মাঠে ঘুরলে পুণ্য তো হয় না, এখানে ভালো কর্মফলগুলো যোগ হয়।
এই ভালো কর্মফলগুলো আপনার নষ্ট হতে থাকবে। আর যখনই ভালো কর্মফলগুলো আপনার একটু একটু করে বিনষ্ট হতে থাকবে, তখন আপনি জীবন থেকে ভালো কিছু পাবেন না, আপনি মন্দ পাবেন, মন্দ পাবেন। আপনি বসে আছেন, আপনি দাঁড়িয়ে আছেন, আপনি দেখছেন রাস্তা দিয়ে আপনার থেকে আপনার পরিচিত কোনো সম্মানীয় ব্যক্তি চলে যাচ্ছে, আপনি তার সামনে দাঁড়িয়ে অবলীলায় বিড়ি খাচ্ছেন, তার সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, তার সামনে দাঁড়িয়ে খৈনি খাচ্ছেন, তার সম্মুখে দাঁড়িয়ে আপনি বাজে কথা আলোচনা করছেন। এই যে সম্মানীয় ব্যক্তির সামনে দাঁড়িয়ে আপনি অন্য কথা আলোচনা করছেন, অকর্ম করছেন, নেশা করছেন, এতে আপনার ভালো কর্মফলটা নষ্ট হচ্ছে। যে ব্যক্তি যেই মার্গে চলে তাকে সেই মার্গের সম্মান দিতে হয়। সেই মার্গ চলে, যে ব্যক্তি যেমন ভাবে চলেন তাকে সেই মার্গের সম্মান দিতে হয়। এত কিছু করে তো আমরা জীবন কাটাতে পারবো না। কলিকালের মানুষ, ধৈর্য খুব কম আমাদের প্রত্যেকের। ধৈর্য কম কেন? কলিকালের মানুষ ঈশ্বর চিন্তার মধ্যে থাকে না, তাই ধৈর্য বড় কম। জীবনে ধৈর্য আনতে গেলে আপনাকে ঈশ্বরীয় সাধন ভজনের মধ্যে দিয়ে যেতে হবে। কখন ধৈর্য আসে? মন যখন স্থির হয়। মন কখন স্থির হয় না? যখন আপনি ঈশ্বরের চরণ চিন্তা করেন। যার জন্য নিয়ম আছে জানবেন, যখন ভগবানকে প্রণাম করবেন, রাধা কৃষ্ণ যখন প্রণাম করছেন না, ভগবানকে প্রণাম করার সময় আগে ছুটে গিয়ে ভগবানের মুখটা দেখতে নেই, আগে চরণটা দেখতে হয়। ভগবানের চরণ দর্শন করবেন। ভগবানের চরণ দর্শন করলে মন স্থিরতা প্রাপ্ত হয়। শোয়ার ঘরে ভগবানের ছবি রাখতে নেই। যে ঘরটা আপনি ঘুমোন, স্বামী স্ত্রী বসবাস করেন সন্তানকে নিয়ে, সেই ঘরে ভগবানের ছবি রাখতে নেই। ভগবানের ছবি এমন জায়গায় রাখবেন যেখানে আপনি আপনার জীবনের জৈবিক ক্রিয়া থেকে দূরে থাকবেন, সেই জায়গায় রাখবেন। ভগবানের চরণটা সকালে উঠে দর্শন করুন, মন স্থিরতা প্রাপ্ত হবে। যদি সময় থাকে ক্যালেন্ডারের সামনে গিয়ে ভগবানের চরণের দিকে তাকিয়ে 10 মিনিট দাঁড়ান, মন শান্ত হবে। মনকে স্থিরতা প্রাপ্ত করতে মৌরি মিশ্রি খেলে শরীর ঠান্ডা হয়, মন ঠান্ডা হয় না। পেট গরম হলে কি হয়? মৌরি মিশ্রির জল খাওয়ায় না? তা মৌরি মিশ্রির জল খেলে পেট ঠান্ডা হয়, মন তো ঠান্ডা হয় না। মনকে ঠান্ডা করতে গেলে ঈশ্বরের চরণ চিন্তা করতে হয়। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এক এক করে 3টে যুগ চলে গেল, সত্য ত্রেতা দাপর। আমরা কলিযুগের মানুষ। ভগবান সব যুগে এসেছেন তো। সত্যযুগে 5 বার এলেন, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আর একবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই যে ভগবানের 10 অবতার, এর মধ্যে চৈতন্য মহাপ্রভুর নাম বলা নেই, কোথাও নেই। আচ্ছা কি নেই? কিন্তু চৈতন্য মহাপ্রভুকে বলা হয় অবতারের সার গোরা অবতার, কেননা চিনিলি তারে। যেখানে মহাপ্রভুর নাম অবতারের মধ্যেই নেই, সেখানে আপনি মহাপ্রভুকে অবতার অবতার বলে চিৎকার করছেন কেন? কেন করছি জানো? মহাপ্রভু অবতার নয়, অবতারের সার। চৈতন্য মহাপ্রভু অবতার নন, তিনি হচ্ছেন অবতরী। তরী মানে নৌকা। নৌকোতে চেপে বসলে যেমন নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়,
হরিনামের নৌকায় উঠে বসলেও এই দুস্তর ভব নদীটাও অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়। এই সংসার নদী। এখন অনেকে আমার প্রশ্ন করতে পারে, কৃষ্ণবাবু সংসার নদীতে যে আমরা ভেসে বেড়াচ্ছি কি করে বুঝবো? দেখবেন 5টা খারাপ ছেলের সঙ্গে একটা ভালো ছেলে বসে আছে। ভালো ছেলেটা ভালো থাকতে চাইলেও ওকে ভালো থাকতে দিচ্ছে না ওই 5টা খারাপ ছেলে। আমরা তো একটা দুটোর সঙ্গে নেই, আমরা 10টা খারাপ ছেলের সঙ্গে প্রত্যেকে ঘুরে বেড়াচ্ছি। সব 10টা খারাপ ছেলে মানে আমাদের 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয় আমার মনটা ভালো থাকতে চাইলেও ওটা ভালো থাকতে দেয় না, খারাপ দিকে টেনে নিয়ে যায়। হ্যাঁ, সারাদিন কত কাজ করি, সারাদিন কত কষ্ট করি, সকাল থেকে সন্ধে পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি, শরীরটা একবারে ক্লান্ত হয়ে যায়। আর যখনই সন্ধে হয়, সন্ধেবেলা যখন একটু 1 কাপ গরম চা চানাচুর দিয়ে মুড়ি নিয়ে লেপের মধ্যে ঢুকে যখন টিভিটা চালাই, আহা সব কষ্ট একবারে দূরে চলে যায়। মন মতো সিরিয়ালগুলো হয়, একবারে কষ্ট ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আর সারাদিন কোনো কাজ করি না, বসে থাকি। আজকে বসেই আছি, সকাল থেকে কোনো কাজ করিনি, শরীর তো বিশ্রামে আছে। যেই গিয়ে কীর্তন শুনতে বসি অমনি ঘুম চলে আসে। সারাদিন কাজ করে সিরিয়াল দেখি, তখন ঘুম পায় না। যেই কীর্তন শুনতে গিয়ে বসি, হরি কথা শুনতে গিয়ে বসি, অমনি সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল। মানে বুঝতে হবে, আপনি ভালো থাকতে চাইলেও ইন্দ্রিয়গুলো আপনাকে ভালো থাকতে দিচ্ছে না, ওরা আপনাকে টেনে নিম্নগামী করে দিচ্ছে। তাই জীবনে যখনই